আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাকারতুম, নিয়ামতের শুকর আদায় করতে বলেছেন আল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন এই নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দেব। কতটুকু বাড়াবেন? আল্লাহ যদি বলে বাড়াবো, সামান্য দেশের একটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি কয় আপনার মসজিদ করে দিব, মুরিদ লইয়া পিসাব নাচে, আর আল্লাহ যদি কয় আমি বাড়াবো, আল্লাহ যদি বলে আমি বাড়ায় দেব, বান্দা তোমরা বুঝলা না? এরপরে আল্লাহ সতর্কবাণী দিলেন, আমি তোদেরকে দিতে চাই, তোরা নেস না। আমি আমার এত কষ্ট করার বয়স এখন নাই। তারপর আমি 1.5 থেকে 2 কোটি টাকা ঋণ শুধু প্রতিষ্ঠানের জন্য। সময় নেই, বেলা ঘন্টা নেই, মিনিট নেই যে যা পাবে ফোন দিয়া ফেলে আব্বা টাকা লাগবে। জিজ্ঞাসা করে দেখবেন, ওদেরকে বুঝতেও দেই না আমি, যেমনে পারে আমি টাকা ম্যানেজ করে দিয়ে দেই। কিন্তু বুঝলো না আমার কুলের মানুষ। জিন্নুরাইনের সবাই কয় না জিন্নুরাই, বাগে মানে বাগান আর কি। জিন্নুরাইনের অনেক ভালো লাগে, জিন্নুরাইনের পাগড়ি মাথায় জুমায় ছাত্র আস অনেক আগে, পাগড়ি মাথায় তাহাজ্জুদের ট্রেনিং বহুদিন, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, খুশির সীমা শুকরিয়া জানাই, খুশির ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে, ইয়া নবী সালাম আলাইকা। জিন্নুরাইনের বাগে জিন্নুরাইনের পাগড়ি সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন, তাই তো জিকির করে ওরা আল্লাহ হৃদয়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই, সবার ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে, ওলি আল্লাহ হইতে যেন জিন পাগড়ি এখন তোমাগুলা, এখন তোমাগুলা বাৎসরিক মাহফিল সে 1 বছর ছাত্র ছাত্রী ভক্ত মুরিদ কাঁদে করুণ সুরে, অলিউল্লাহ বলে মেহমান আসিলে, অলিউল্লাহ মেহমান খেদমত খুদা মিলে তবে অনেক ত্যাগে, খেদমত। আমার হাবিবের একটা মৃত্যু সুন্নত পালন করবা, 100 শহীদের সওয়াব হবে। এই উম্মতের ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে, বড় আমল নয়, ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আপনি জানেন কত কত বড় মায়ার সংসার
সংসারের বড় ছেলে তো বাবা মা আদর করে, মেজ ছেলে মেয়েকেও আদর করে, ছোট্ট ছেলে মেয়েদেরকেও আদর করে। আপনি আখিরে জামানার নবীর উম্মত, কিন্তু ছোট্ট বাবুটার একটু অপেক্ষাকৃত ছোট্ট বাবুটার একটু বেশি আদর করে। আমরা হইলাম আখিরে জামানার নবীর উম্মত। শেষে যে আসে, সংসারে যে শেষে আসে, কি বেটা জিহানের আদর কি তাহসানের চেয়ে বেশি না? কেন জিহান শেষে আসে? আমার জানিস না বলির আদর, এদের তরুজনের আদর আলাদা, কিন্তু ছোট্ট মনিরের আদর কিন্তু আর একটু আলাদা। সে শেষে আসছে, জাফরির থেকে জারিফের আদর আলাদা। কেন সে শেষে আসছে? আমরা আগে আসি নাই, আমরা শেষে। কিন্তু উম্মত বুঝলো না, উম্মত বুঝলো না আমরা শেষে উম্মত, মানে আমাদের আদর বেশি। মানুষ কেমনে বেঈমানি করে? আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি কতটুকু জানে? এই উম্মত নবীজিও বলেছেন, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার এই উম্মত ঈমানটা যদি তাদের মজবুত থাকে, দেখেন এখানে ঈমানের নুরানি মাদ্রাসায় হাদিসটা প্রথম মনে হয়, আখলিসু দীনাকা, আখলিসু দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আমার এই উম্মত যদি ওদের ঈমানটা, যেটা আমি আজকে 28টা বছর আমি মসজিদে ঈমানের দাওয়াত দিয়ে যাচ্ছি, ঈমান পেতে তো আমাদের বিন্দু মাত্র মূল্যায়ন হবে না। ব্যথায় হৃদয়, গত বছরে একই অবস্থা ছিল আমার। মাহফিলের আগে আমার ঠান্ডা লেগে গেল, আমি এত সেভ করে চলার চেষ্টা করি, এই তো আল্লাহ, এই তো আল্লাহ। কেন জানি বলছি না, এই উম্মতের ছোট্ট ছোট্ট আমল আল্লাহ পার করে দিয়ে যাবে। আমার এইটা হইলে তুমি আপনার কাছে বেশি দয়া ভিক্ষা করবে। আমার যখন কষ্ট হবে তখন আমি আল্লাহর কাছে দয়া ভিক্ষা বেশি ইচ্ছা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দরখাস্ত আল্লাহর দরবারে কবুল করায়, এটা বারবার বলা হবে। আর যদি ফ্রি থাকে, সুস্থ থাকে, এটা কমই বলা হবে। আপনারা হইলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের লাকলা উম্মত। লাকলা বুঝে? আল্লাহর হাবিবের খুব আদরের উম্মত। এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ কি পলিসি করে রেখেছেন, আপনি আশ্চর্য হবেন। শুধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা শুনে একটু ঠোঁট মোবারক ঠোঁটে লাগিয়ে, চোখে লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলতেছে, জিবরাইল দেখো তো, আসমানের নিচে টিনের ঘর মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এরা কি করছে? তোমার হাবিবের নাম মোবারকে চুম্বন করছে। আমলটা কত বড়, অনেক বড় না, ছোট্ট একটু। আল্লাহ বললেন, বন্ধুকে বলে দিব এদেরকেই যেন প্রথম সুপারিশ করে। আমলটা শুধু একটু ঠোঁটে লাগিয়ে
চোখে লাগিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন, বন্ধু এরা শুধু আপনার লাগলা না, আমারও লাগলা। এরা শুধু আপনার ভালোবাসার না, আমারও ভালোবাসার। এরা শুধু আপনার নাম মোবারকটা দেখে শুনে এরা চুম্বনটা করে ফেলেছে। তো এটা একটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর শুনে আল্লাহর হাবিব বলতেছে, কি করতে চাই? করতে চাই তো চাই, আমি সিদ্ধান্ত দিলাম। আপনি তো অনেক সিদ্ধান্ত নিয়েছেন, আজকে এই ব্যাপারে আমার সিদ্ধান্তটা নিয়ে নেন। কি সিদ্ধান্ত দিলেন? এদেরকে আগে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো কোনো সিদ্ধান্ত দিবেন? আর একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম, আপনার নাম মোবারকে যারা নাম রাখবে, আমি 2 গ্রুপ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে 80টা কাতার হয়। লোকদের মাত্র 80টা। এই পৃথিবী নয়, সমস্ত জাহান। হায় হায়, একটা নিম্ন শ্রেণীর জান্নাতের কথা পরশুদিন আমি তাফসীরে পড়লাম, যাকে মানুষ ইনশাআল্লাহ ভাষাটা কি করে তিরস্কারি করবে। এই মানুষটার ব্যাপারে বড় জান্নাতীরা তাকে তিরস্কারি করবে। কিন্তু এই জান্নাতীটা 1000 বছর চোখের পাওয়ার আজকে কমে যাচ্ছে। 1000 বছর দূরে তার স্ত্রী, তার সেবক সেবিকাদেরকে দেখতে পারবে 1000 বছরের রাস্তার দূরের থেকে। এটার নাম জান্নাত। সেই জান্নাতে আপনি চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর একটা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, সুর দিতে পারতেছি না। কি সিদ্ধান্ত? যে আপনার নাম মোবারকে যারা নাম রাখবে, আমি এদের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম। কি? এদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম করবো হাসরের মাঠে। এদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম হবে। ওখানে শুধু আহমদ আর মুহাম্মদ যাদের নাম আছে পৃথিবীতে, এদেরকে আমি একসাথে করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন করবেন? শুধু আপনার নাম মোবারকে নাম রাখার কারণে আমি হাসরবাসীদের সবার সামনে বলবো, তোমরা সকলে শুধু হাবিবের নাম মোবারকের সম্মানে জান্নাতে চলে যাবে। আমরা ওই নবীর উম্মত। আপনি একটা ভালো পরামর্শ দিচ্ছেন, ভালো পরামর্শ ভাই। এটা করলে ভালো। কত সেকেন্ড লাগছে? মোটামুটি 2000 সেকেন্ড। ভাই এই কাজটা করলে ভালো হবে, এই কাজটা করলে সুন্দর হবে। আপনি বলছেন 5টা সেকেন্ড হয়তো খরচ হয়েছে, কিন্তু যাকে পরামর্শ দিয়েছে সে জান্নাতি, কিন্তু আপনি জাহান্নামী। যাকে পরামর্শ দিয়েছেন সে কিন্তু এই মতো কাজ করার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। এখন আপনার গুনার কারণে আপনি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান মোবারক দিয়ে জাহান্নামী পাগলাটারে বলবে, তোর কি কিছু নাই? আমার তো কিছু নাই। আজকে বদলা নেওয়ার দিন। আজকে কি নেওয়ার দিন? আজকে বদলা নেওয়ার দিন। যে যা করেছে সেটার আজকে বদলা নিতে পারবে। তুমি তো জাহান্নামী। আল্লাহ কুদরতি জবান মোবারক দিয়ে তার কানের কাছে সংবাদটা পৌঁছে দিবে। তুমি কি জাহান্নামী? আমি তো জাহান্নামী হয়ে গেছি আপনার সিদ্ধান্তের কারণে। তোমার কি কোনো বদলা নেওয়ার মতো কিছু আছে? আমার তো মনে নাই, আমি মনে করিয়ে দিই। কি তুমি না রাসেলকে বলছিলা এই কাজটা করো? হ্যাঁ বলছিলাম। ওই রাসেল তো এই কাজ করে জান্নাতে যাইতেছে, তোমার কথার কারণে সে আজকে জান্নাতে। আরেকটা যা একটু ধরো, ধইরা তাকে যা একটু ধইরা বলো,
তুমি জান্নাতে যাইতেছো কেন? তুমি ওই যে কথাটা বলছেন ওইটার বিনিময় দিয়ে যাও। তা বিনিময় কি দিব আমি? তা বিনিময় দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। তাইলে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনিময় যদি দিতে নাই পারো তাহলে তোমার সাথে জান্নাতে যাবে। ছোট্ট ছোট্ট আমল দিয়ে এই উম্মতকে আল্লাহ পার করবেন। ঘরে যখন শেষে খানা টানা যে খায় জানেন, শেষে যারা খানা খায়, গ্রাম অঞ্চলে মা চাচাদেরকে দেখেছিলাম পাতিলা লইয়া বসে, দেখছেন কি না? আমি নিজেও যখন দেশে থাকতাম মাকে বলতাম, মা পাতিলটা একটু সুন্দর করে বুঝা দেবে, ওই খানাটা একটু মজা লাগতো বেশ। আমার বিজ্ঞানও প্রমাণ করেছেন পাতিলার নিচে হাতের আঙ্গুলে কেন ইসলাম আঙ্গুল মোবারক চাটার কথা বললেন। আজকে মুসলমান অবহেলা বিবাহের খানায় যায়, অর্ধেক খায় অর্ধেক রেখা সে চলে যায়। অথচ ডক্টর তারেক মাহমুদ তিনি ফ্রান্সে গেলেন উন্নত লেখাপড়ার জন্য। তাকে খাওয়ার সময় তার টিম তাকে দেখে বললেন, ডক্টর তারেক মাহমুদ তুমি খাবা কিন্তু প্লেটটা চাটার জন্য আমাকে দিও। আসতে বললেন যিনি ওই ইউনিভার্সিটির ডিন, তিনি বলতেছেন মুসলমান ডক্টর তারেক আমি তোমার কাছে একটা সামান্য আবদার করছি। বলে স্যার কি সেটা? তুমি খাবে কিন্তু প্লেটটা চাটতে আমাকে দিবে। আর একজন উপরস্থ কর্মকর্তা সে বললে, ডক্টর তারেক মাহমুদ আমাদের ডিন স্যার যেহেতু এটা বলেছে আমি আর একটু বাড়াইতে চাই। কি? তুমি খাবে তোমার আঙ্গুলটা আমাকে চাটতে দিও। ডক্টর তারেক মাহমুদ বললেন, স্যার এইরকম একটা ব্যতিক্রম ঘোষণা অভিনয় আপনি আমাকে দিলেন, কেন জানতে চাই? তোমরা তোমাদের নবীকে চিনো না। আমরা ঈমান আনি বা না আনি কিন্তু তোমাদের নবীকে কিন্তু আপনারা চিনি। কেমনে চিনে? তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্লেট চাটার কথা বলে গেল, তোমরা কি কোনোদিন গবেষণা করেছো? হয়তো কারো নাই, আমরা কিন্তু গবেষণা করেছি, গবেষণা করে দেখেছি পুরা খানা সার খানাটা মেইন খানাটা প্লেট আর আঙ্গুলের ভিতরে লেগে থাকে, যেটা খাওয়ার কারণে মানুষের রোগ বালাই চলে যায়। তোমরা সেটা করো না, কিন্তু আমরা ইহুদি নাসারারা তোমাদের নবীর ওই আঙ্গুল মোবারক চাটার কথা গবেষণা করে আমরা দেখলাম এটা খেলে অনেক রোগ বালাই থেকে আমরা বাঁচতে পারবো। মুসলমান আজকে এই শরীর থেকে অনেক দূরে। কথা বলে ঘরের জিনিস শেষে খায়, তিনি কিন্তু পাতিলা নিয়ে বসে। কি নিয়ে বসে? পাতিলা নিয়ে বসে। পাতিলা নিয়ে বসার মানে কি সব খানা তার? কথা বলে পাতিলা নিয়ে বসার মানে হলো এইখানে আর কারণ যা আছে সব সব আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শেষে পাতিলওয়ালা ভালোবাসা দিয়েছে, কিন্তু উম্মত বুঝলো না। উম্মত বুঝলো না। এই উম্মতকে পার করার জন্য কত কিছু আল্লাহ করে রেখেছেন, কত কিছু আল্লাহ করে রেখেছেন এই উম্মতকে পার করার জন্য। রিকশার ড্রাইভার অনেক পানির পিপাসা, এক বাজারে চা নিয়ে চা নিয়ে বসে আছে, চায়ের কিনারে কিন্তু পানির জারও লাগানো আছে। পানির জার বোঝেন? বোঝেন? পানির জার লাগানো আছে। রিকশার ড্রাইভারটা পেট্রোল মারতে 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 এমন পানির পিপাসা, এমন পানির পিপাসা, সে দোকানদারকে জিজ্ঞাসা না করেই
এক গ্লাস পানি পান করেছেন, দোকানদার কিছু মনে করে নাই, কিছু মনে করে নাই, পানি পান করে ফেলেছে এক গ্লাস, অবশ্যই সে ক্লান্ত শ্রান্ত, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, রিক্সার ড্রাইভার কিংবা জান্নাতের মেহমান বানিয়েছেন, কিন্তু চায়ের দোকানদার সে জান্নাতি হইতে পারে নাই। আল্লাহ কুদরতি জবান মোবারক দিয়ে তার কানের কাছে মেসেজ পৌঁছাবে, আজকে বদলা নেওয়ার দিন, ওই যে তোমাকে না বলে পানি পান করেছে। সুবহানাল্লাহ, জোরে তোমার একটা এরকম দৃশ্য আছে, আমার তো মনে নাই, আমি মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভিডিওটা ওই জাহান্নামী পাগলার সামনে মনে হয়েছে, মনে হয়েছে, সুবহানাল্লাহ, হ্যাঁ আল্লাহ মনে হয়েছে। তাইলে ও আমতলার বিলের রাস্তা দিয়ে সেই জান্নাতে দিকে যাইতেছে, বিলের রাস্তাটা বন্ধ, কত দুঃখ মনে, হাসিও লাগে, দুঃখও লাগে। যখন আমাদের এক বুকের শব্দের আইনুসবাগ তলিয়ে যায়, তার হিসাব সাক্ষী, আইনুসবাগ তলিয়ে যায়, গাওয়ার তলিয়ে যায়, রসুলবাগ তলিয়ে যায়। আমার ছেলে সাইদের মাধ্যম পর্যন্ত আমার কানে খবর আসছে, মেসেজ আসছে, হুজুরের কারণে পানি যায় না। হাজির সাহেব মনে আছে? আমি নিজেও আসছিল, হাজি অদুত সাহেব আসছিল। হুজুরের কারণে, আমার কারণে এই বিলের পানিটা নামে না। আমার কি অপরাধ ছিল? অনলি ফর একটা পিলার, কিন্তু 6 ফুট 7 ফুট পানি নামার জায়গা, ওই আমার পিলার মনে আছে আপনার? আমার পিলারটার কারণে পানি যায় না। এই জন্য নদ্দাপাড়া, আইনুসবাগ, রসুলবাগ, আশকোনা, আমতলা, গাওয়ায় সহ সবাই আমার কাছে এসে প্রশ্ন, দুই একবার 5-7 মিনিটের মিটিংও আমার মাঠের মধ্যে হয়েছে, হুজুর কি করা যায়? আমি বললাম ঠিক আছে, আমি পিলারটা ভেঙে দিই, এইটাই যেহেতু পানি বন্ধ করে রাখছে, ভেঙে দিলাম পিলার, পানি। এখন যে আর কিছুদিন যদি এইভাবে চলে, আমাদের পুরা এলাকা তলিয়ে যাবে পানিতে, কোন মানুষ আসতেছে। কি বুঝলেন? কি বুঝলেন? এই জন্য শান্তি লাগে কি জানেন? যখন দেখবে এলাকার মানুষ তোমাকে হিংসা করে, যখন তোমার খামাখা, মানে তুমি দোষী না তারপর খামাখা দোষী করে, বুঝবা আল্লাহর দরবারে তোমার কবুলিয়ত হয়েছে। যখন খামাখা তুমি এই ব্যাপারে কোনো দোষী না তারপরেও তোমাকে দোষী করার জন্য চেষ্টা চলছে, বুঝবা তোমাকে আল্লাহ গ্রহণ করেছে। এখন আর কিছুদিন আপনারা দেখে যান, যাওয়ার সময় আর 1 সপ্তাহ যদি পানিটা এইভাবে না নামতে পারে, তাইলে আমাদের সবাই পানির অবস্থাটা বুঝতে পারবে। তখন কি করবেন আপনারা? করবেন, আমি আপনাদের সাথে থাকার দরকার প্রশ্নই আসে না, আমি আপনাদের সাথে আছি। আপনারা সরকারের কাছে যাবেন, আমি রাজি, প্রশাসনের কাছে যাবেন, আমি রাজি, কিন্তু আপনাদের সাথে আমি আছি। উচিত না পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না, একদিন আগে আর পরে আমরা চলেই যাব। এখানে 11 ফুট 6 ইঞ্চি জায়গা আছে। তাই প্রশ্ন চলে আসলো, আলম সাহেব উপস্থিত আছে, প্রশ্ন চলো লাস্টে 11 ফুট, কিন্তু রাস্তাটা 12 ফুট হবে, এইটাই ফাইনাল। তো আলম সাহেব ছিল, অ্যাডভোকেট সাহেব আছে, আমাকে প্রশ্ন করলো, হুজুর আমাকে বলতেছে, হুজুর আপনি আর একটু সারা মসজিদের জায়গা। আমি বললাম এখানে কত ফুট আছে? বললো যে 11 ফুট। আমি বললাম যেহেতু আপনারা বিল্ডিং করে ফেলছেন, যদি এই 12 ফুট হওয়ার জন্য যদি আরো 2-1 ফুটের সরকার চায়, যান আপনাদের বিল্ডিং ভাঙাবো না, কিন্তু 21 ফুট আমি দিতে পারবো না, সেটা আবার
সরি, ঠিক কি না? আমি একাই 21 ফুট দিতে পারবো না, ভবিষ্যতে 21 ফুট হওয়ার সম্ভাবনা খুব বেশি। 21 ফুট আমি দিতে পারবো না, আমি বলে দিই আপনারা চিন্তায় ঘুমান। 12 ফুট হওয়ার জন্য যতটুকু বাকি আছে ততটুকু ইনশাআল্লাহ আপনাদের 1 ইঞ্চিও দেওয়া লাগবে না। কল্লোল বাবাও বেঁচে আছে, এই ফ্লোরটা আমি ওই জায়গাটা পুরো করে দেব ইনশাআল্লাহ। কিন্তু আমি 21 ফুট 22 ফুট 23 ফুট রেখে ইনশাআল্লাহ মসজিদ করবো ইনশাআল্লাহ। মসজিদের আমাদের দরখাস্ত রাজুগুলো করেছে, দোয়া করেন যেন মাহফিলের আগে সারপাতটা পেয়ে যায়। তাইলে আমি কাগজটা সাজাবো, মানুষ সাজায় স্টেজ, আমি কাগজ সাজাবো, সারপত্রটা রাস্তায় মাহফিলে মসজিদে আমি কাঁচা ফুল দিয়া গোলাপ ফুল দিয়া সাজায় রাখবো, যে মসজিদের কাজ খুব শিগগির শুরু হচ্ছে। তো আমরা হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের পাতিলওয়ালা ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আজকে বদলা দেওয়ার দিন। ওই যে রিক্সার ড্রাইভার, এই যে দেখো পাগলা দেখবে, দেখে আফসোস করবে আমার পানি পান করলো না বলে সে জান্নাতে যাচ্ছে, আর আমি সায়াত পয়সা পয়সা দেখলাম আমি জান্নাতি হতে পারলাম না। আল্লাহ 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 নিজে পরামর্শ করে দৌড় দিয়ে যায় বিলের রাস্তার মধ্যে, কই যাও? জান্নাতে যাচ্ছি। কোথায় যাও? জান্নাতে যাচ্ছি। থামো না, থামার সময় নাই। আল্লাহ বলছে আমার জন্য, থামার জন্য। যখন আল্লাহর কথা বলবে তখন সে থেমে যাবে। তুমি যে আমার না বলে আমতলা হাসান হোসেন মসজিদ বলে যে না বইলা পানি খাইছো, এইটার দাবি দিয়ে যাও। আমি দাবি দিব কেমনে, কেমনি দিবা জানি না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে কুদরতি অন্তর মুবারক হাসবেন। এই উম্মত বড় মায়ার উম্মত, এই উম্মত বড় দয়ার উম্মত, এই উম্মত বড় আল্লাহর কুদরতি অন্তর মুবারকের ভালোবাসার উম্মত। এই উম্মত গুলার বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত ধরনের সিস্টেম করে রেখেছেন। সাধু কামদার বাধা দিল না, কিন্তু আল্লাহ কুদরতি সিংহাসনে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এই এক গ্লাসের কারণে তুমি জান্নাতে বানাবে। সারাদিন রোজা রাখলো বেড়ায়, সারাদিন না খেয়া থাকলো বেড়ায়, না খেয়া থাকলো, না খেয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, তাহাজ্জুদ পড়িয়া, তারাবি পড়িয়া এই পাগলাটা কত সওয়াবের অধিকারী হলো। সেই ফজরের আগে খানা খাইলো সেহরি, দিনের বেলা কত পানি দেখলো, খাইতে পারলো না। দোকান দেখলো, হোটেলে ঢুকলো না, রব্বুল আলামিনের ভয়ে। হায় 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 হায়, কত চমৎকার চমৎকার খানা আসরের পর থেকে ইফতার পর্যন্ত ভাইজা রাখে, ইফতার পর্যন্ত চমৎকার করে সাজায় রাখে। রোজাদার সামনে যায় কিন্তু খায় না। কত কষ্ট করতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু এক পাগলায় শুধু পানি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। কোন পাগলায় রিক্সা দিয়ে যাবে, ইফতার কিনতে পারবে না। কোন পাগলায় বাড়িতে যাবে, রিক্সার ভাড়া নেই, হাইটা হাইটা বাড়িতে যাবে, ইফতার করার সময় হবে না। ছোলা বুট লইয়া দাঁড়ায় নাই, মুড়ি লইয়া দাঁড়ায় নাই, দুধ নিয়ে দাঁড়ায় নাই, কোনো ভালো খাবার নিয়ে দাঁড়ায় নাই। এক চুমুক পানি, তাও 1 কাপ নয়, মাত্র 1 চুমুক পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রোজাদার সামনে আসার পরে পাগলায় বলতেছেন, মনে হয় আপনি রোজাদার, আপনি 1 চুমুক পানি একটু পান করেন, বাড়িতে যে বাড়ি পাখিটা খাবেন। পাগলায় 1 চুমুক পানি খাইল। আমার আল্লাহ জিবরাইলের সারাদিন রোজা রাখলো, আসরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়লো,
তসবিহ তাহলিল পড়লো, পাগলায় কত কষ্ট করলো, কিন্তু আমি তো ওয়াদা দিয়েছি হাবিবের সাথে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তোমার ঈমান খাঁটি হয় অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। সারাদিন রোজা রাখলো, কত কষ্ট করলো, এক চুমুক পানি, এক কাপ নয়, মাত্র এক চুমুক পানি খাওয়ার কারণে পুরা রমজানের রোজার সোয়াবটা এই এক চুমুক খাওয়ার নেওয়ারে আমি আল্লাহ দিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট আমল দিয়ে পার করলাম। মজা পাকড়ায় যায় তোর ডাক্তার পানি খেয়েছে, আমার না বইলা পানি খাইছি না, আজকে সেটার বদলা দিয়ে বদলা দিব কোথা থেকে? আমার কাছে পকেটে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিচ্ছুতে কিচ্ছু নাই, আমি তোমাকে বদলা কেমনে দেব? বদলা না দিতে পারলে কি করবা? আল্লাহ ওয়ার্ডার করবেন, বদলা দিয়ে দাও। কত জুমায় বলছিলাম নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রেমের খেলা, একটা বাহানা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের সাথে কথা বলতে চায়। আসো আসো, দিনটা শুরু করো, আমার সাথে কথা বলে দিনটা শুরু করো না। এই উম্মতের সাথে আল্লাহ কথা বলতে চায়। ফজরের সময় কথা বলবো, জহুর আসতেছে, আল্লাহ বলতেছে ফেরেশতারা ওরা তো আবার কথা বলতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি দরবারে রেডি হয়ে যাবে, আমার বান্দা বান্দীরা তো আবার কথা বলতে আসতেছে। আল্লাহ নিজে ডাকে, আয় চলে আসো, আমার সাথে জহুরের সময় আবার একটু কথা বলতে আসো। কথা বলতে যাই, এই কথার আওয়াজ আবার অনেক পাগল আছে, তারা কথার আওয়াজ শুনতে পায়, আল্লাহ যে তাদের কথায় সাড়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহ, তুমি আমাদের পালনেওয়ালা, জাননেওয়ালা। আল্লাহ বলেন, আমাকে এত বড় করতে চাও কেন? এই কথা কোন বলি আল্লাহ শুনে ফেলবেন, বলতেছেন আর একটু বড় করতে দাও না। কি বলতে চাও? এটাও শুনে পাগলা, তাই ঠিক আছে, কি বলতে চাও বলো? তুমি নিতান্তই মেহেরবান, তুমি নিতান্তই মেহেরবান এবং দয়ালু। আল্লাহ কয় তুমি ঠিকই বলেছ। আল্লাহ যদি মেহেরবান না হইতো, আমরা যা করতেছি, কথা বলে পরশু দিন না তার আগের দিন যে মেয়েটা এত বড় বেইমানি করলো, সামান্য একটা মোবাইল, একটা ল্যাপটপ, কয়েক করে স্বর্ণ হয়তো, এরা তো যদি আল্লাহর হাবিবের দিকে না তাকাইতেন, আমার তো মনে হয় আমাদের ফাঁসি দেওয়া লাগতো, আল্লাহ গজব জাতারে শেষ করে দিত। এই জন্য আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন আপনি, আল্লাহ অনেক নবীর উম্মতদেরকে ধ্বংস করেছেন, আমার উম্মতদেরকে কিভাবে ধ্বংস করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, যা করবে আপনার উম্মত আমি তো জানি, দিতাম ধ্বংস করে। ধ্বংস করবেন না? করবো না। কেন? আপনার কারণে। আপনার দিকে তাকাইলে আমার লজ্জা লাগে, আপনার দিকে তাকাইলে আমার শরম লাগে। শুধু আপনার কারণে দেখেন তারা যা করতেছে আমি তাদেরকে ছাড়তাম না। শুধু আপনি এই জমিনে শুয়ে আছেন, আপনার ইজ্জত আছে, আমিও তো ওয়াদা দিয়েছি, আমিও তো প্রমিস করেছি আপনার সাথে। এই জমিন আপনি শোয়া, এই জমিনের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, বন্ধু আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দিই? সুর দিতে পারতেছি না। আপনি তাদের মধ্যে আপনি তাদের মধ্যে আছেন, আযাব তো বোঝেন, আমি আযাব কেমনে দেব?
কেন না? আপনি তো তাদের মধ্যে আছেন। এই জন্য আমি পারতেছি, এই জন্য দেখেন নড়ে চড়ে, কিন্তু পরে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমায়, কারণ আগের জুমায় বুঝিয়েছি আপনাদেরকে যে এই বাংলাদেশটা অনেকবারই ভূমিকম্প হয়েছে, নড়াচড়া করছে, কিন্তু আল্লাহর মেহেরবানি পড়ে। কারণ এই দেশে রাসূলের সম্মান মানুষ ইয়া নবী সালাম আলাইকা পড়ে। এই দেশে রহমাতুল আলামিনের মহব্বতে মানুষ মাহফিল করে, মসজিদে মসজিদে ঈদে মিলাদুল ইসলাম লাইলাতুল বরাত করে, লাইলাতুল মেরাজ করে, লাইলাতুল কদর করে। আজকে এই ভালো কাজের করতে মানুষের বাধা, অথচ মন্দির বানাইতে কাকে আমরা পাহারা দেব। মন্দির বানাইতে তাকে যত পারে মন্দির বানায়, আমরা পাহারা দেব। এগুলি কি একটা ইমানদারের জবান দিয়ে আসার কথা? এগুলি কি কোনো কথা? ভোট চাওয়ার কি আরো পদ্ধতি আছে না? কত ধরনের পদ্ধতি আছে ভোট চাওয়ার জন্য। আপনারা কি ইসলামটাকে এত নিচে নিয়ে আসছেন যে ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। কোথায় রোজা, কোথায় পূজা? আল্লাহ বললেন 10 পারার 11 পৃষ্ঠা সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। হায় হায়, আল্লাহ বললেন আসমান এবং জমিন সৃষ্টি লগ্ন থেকে এই আরবি 12 মাসের রোজা সহ 12 মাসের গণনা শুরু হয়েছে। পূজা হইল সেই দিন। আর আল্লাহ বলতেছেন আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছি ওই দিন থেকেই এই 12 মাসের গণনা শুরু। তাহলে রমজান কি আজকে 1000 বছর আগে, 2000 বছর আগে? পূজা কয় লাখ বছর আগে। সামনে একটা প্রজেক্ট, কথা বলবেন না, শুধু শুনবেন। এক জানলা পরিমাণ হিসাব আল্লাহ ছাড়বেন। আল্লাহ বলেছেন ছাড়বেন না। আবার একটু ন্যাক করেছেন, তাও বাদ দিবেন না, তাও বাদ দিবেন না। সেটা পাস করায় 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, নিশ্চয় আল্লাহ জুলুম করবেন না। কাদের উপর? মিসকালা যাররা, যারা একটা লাল পিঁপড়ার সমপরিমাণ। কোন পিঁপড়া? লাল পিঁপড়ার সমপরিমাণ। লাল পিঁপড়াটা দেখছেন? লিখি চিকি থেকে একটু বড়, কথা কয় লিখি চিকি বোঝেন? দেখি তো দেখি না, এটাই তো লিখি চিকি কথা বলে। লিখি চিকি একটা পিঁপড়া, কিন্তু কামড় দিলে আর কামড়ে ফলে, কথা কয় না। বড় পিঁপড়া কামড় দিলে ফলে না, এটা কামড় দিলে ফলে। এখন লাল পিঁপড়া কিন্তু কম দেখতে, কিন্তু আল্লাহ কিন্তু লাল পিঁপড়া দিয়ে উদাহরণ দিলেন কোরআনে। যদি তোমার একটা আমল তোমার ওই ছোট্ট আমলটা লাল পিঁপড়াটার মতোই আমল, কিন্তু আমলটা চমৎকার হাসানা, খুব সুন্দর একটা আমল, কিন্তু এটা বেশি বড় আমল না। আমলটা করেছ মাত্র লাল পিঁপড়াটার সমপরিমাণ। জানো উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, তোমরা আমার লাখলা উম্মত হওয়ার কারণে, আমার কুদরতি কুল মুবারকের হাবিবের উম্মত হওয়ার কারণে এই ব্যাপারে আমি সিদ্ধান্ত গিরিয়েছি। আমি আল্লাহ, তুমি আমল করছো অল্প একটু, পিঁপড়াটার সমান, কিন্তু আমি তোমাকে মহা পুরস্কারে ভূষিত করবো। কেন? বন্ধুর উম্মত না, উম্মত কার? বন্ধুর উম্মত। এই জন্য আমল করবার সত্য আজরান আসিম, আজরান মানে পুরস্কার, আসিমা মানে বড়। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম
করে বড় কইরা আমার ফেরেশতাদেরকে দেখাও, দেখানোর পরে ওয়ায়ুতি মিল্লাতুহু আজরান আযীমা, অনেক বড় একটা পুরস্কার তোমাদেরকে আমি রব্বুল আলামিন দেব। সেই অল্প একটু আমল করার সময় আসছে তো কথা পায় যে নুরাইনের বাগে অনেক ভালো লাগে, যে নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় চাকর আসে অনেক লাগে, পাগড়ি মাথায় জুমায় চাকর আসে অনেক লাগে। ইলিয়াস আসছেন, যারা জিন্নুরাইনে ভালো লাগে না এদের ব্যাপারে চিন্তা এখন করে ফেলতে হবে। আমি গার্ডিয়ান মোটামুটি চলে আসছেন অনেকে, আমাকে না জিজ্ঞাসা করে আপনার বাচ্চার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না, মানে বুঝে বলছেন আমার কথা। আমার যাওয়ার হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের সাহস দিচ্ছি আমাকে জিজ্ঞাসা না করে কোনো সিদ্ধান্ত যাবে না। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। মানুষ আফসোস করে, লোকটা এত কষ্ট আজকে আসে না। এই তুমি না হাফিজুল এসেছিলে, ওই তোমার নাম হাসান, কই আসছো? পরশু দিন পুলিশ বেড়ায় উনি হাঁটতে বেরোইছে, আমি মাহফিল থেকে আসছি। আচ্ছা, তা আমি পরশু দিন আমি অসুস্থ, আমি আমার জীবনের নতুন একটা অধ্যায় রচনা হইল গত পরশু দিন। আমি 29 বছরের বক্তৃতার জীবনে কখনোই গাড়িতে কম্বল গায়ে দিই নাই। সিরাজ তো আমার 15 বছরের খাদেম, ওরা জিজ্ঞাসা করে দেখবেন, চাদর গায়ে দিছি, সোয়েটার গায়ে দিছি, মাফলা পেঁচাইছি, দুই কোনো সময় জ্বর থর হয়েছে। কিন্তু পরশু দিনের আগের দিন মনে হয় আমি স্টেজ থেকে নেমেই আমি বললাম আমাকে কম্বল খুলে দাও। এক কম্বল গায়ে দিয়ে আমি আশকোনায় আসছি। রাস্তায় একটু চাটা খাই আমি, কিন্তু ওই দিন আর চাও খাওয়ার কোনো আগ্রহ আমার হইল না। এই হলো আমার জীবন। মাহফিলের আগের দিন পর্যন্ত আমাকে এই প্রতিষ্ঠানের দানা পরিশোধের জন্য, আজকে 12 থেকে 14 বছর আমি আমার নিজের কোনো কাজ করি না, আপনারা সবাই সাক্ষী। কিন্তু মানুষ এত বেঈমান কেমনে হয়? যখন মানুষ, আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাকারতুম, নিয়ামতের শুকর আদায় করতে বলেছেন আল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন এই নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দেব। কতটুকু বাড়াবেন? আল্লাহ যদি বলে বাড়াবো, সামান্য দেশের একটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি কয় আপনার মসজিদ করে দিব, মুরিদ লইয়া পিসাব নাচে, আর আল্লাহ যদি কয় আমি বাড়াবো, আল্লাহ যদি বলে আমি বাড়ায় দেব, বান্দা তোমরা বুঝলা না? এরপরে আল্লাহ সতর্ক বাণী দিলেন, আমি তোদেরকে দিতে চাই, তোরা নেস না। আমি আমার এত কষ্ট করার বয়স এখন নাই। তারপর আমি 1.5 থেকে 2 কোটি টাকা ঋণ শুধু প্রতিষ্ঠানের জন্য। সময় নেই, বেলা ঘন্টা নেই, মিনিট নেই, যে যা পাবে
ফোন দিয়া ফেলে আব্বা টাকা লাগবে, জিজ্ঞাসা করে দেখবেন, ওদেরকে বুঝতেও দেই না আমি, যেমনে পারে আমি টাকা ম্যানেজ করে দিয়ে দেই। কিন্তু বুঝলো না আমার কুলের মানুষ। তো বাবা হাসানের বাবা, দাঁড়া বসো। আমি কম্বল থেকে উঠে গাড়ির থেকে নামলাম, চাদর গায়ে, শরীর কাঁপতেছে জ্বরে। তো বললো, বাজান এত কষ্ট কেমনে করে মানুষ, যে একটা মানুষ দিনের বেলা প্রতিষ্ঠানে সময় দিয়ে মসজিদে আমাদের সাথে নামাজ পড়ে প্রতিটা রাত্র জেগে এই এত কষ্ট, এটা কিভাবে সম্ভব? আমি বললাম, বাবা আল্লাহর দয়া ছাড়া তো এটা সম্ভব না। আজকে 29 বছর আমার এইভাবেই চলছে, এইভাবেই আমার চলতেছে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, আজকের এই আল মেম্বারে বসে আল্লাহর ঘর মসজিদ হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমায় আমাদের সাকনি দেওয়ার সময় একবারে মনে হয় গুনাহ হচ্ছে আমাদের। কি হচ্ছে? আমাদের গুনাহ হচ্ছে প্রতিষ্ঠানের ব্যাপারে নজরদারি সুন্দর না করা, এটা আমাদের গুনাহ হচ্ছে। আমি সহ গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। আমি দোয়া করি কি, আর কোলের মানুষ করতেছে কি? আমি চাই 50,000 লোকের জায়গা, এরা চায় কমাইতে। আমি চাই 12,000 ছাত্রছাত্রী মরণের আগে প্রতিষ্ঠানে দেখে যেতে চাই। 12,000 ছাত্রছাত্রী, পর্দার আড়ালে মেয়েরা বলবে আর প্রকাশ্যে বলবে ছেলেরা, আপনে মাও হে আপনে ए दोनों आलम का नबी सबसे ये सबसे আল্লাহ যেন আমাকে মরণ না দেয় ওই পর্যন্ত। 124 কাটার একটা 124 কোটি টাকার একটা মসজিদ বানানোর একটা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া আছে আমার। ওইটা ঢাকার আশেপাশে কমপক্ষে 17 বিঘা জমির উপর হবে ইনশাল্লাহ। না দেখা পর্যন্ত আল্লাহ যেন আমাকে মরণ না দেয়। বলবেন, হুজুর আপনি কেমনে বলেন, আপনার চালান কত? আমার চালান 1500। কত কত? আমার 1500 চালান থেকে যদি এখন 40 কোটি দিতে পারে, তাহলে 124 কোটি আল্লাহ দিতে পারে। আগের মসজিদের আমার বেতন 1500 ছিল, আশকোনে সবচেয়ে কম বেতন আমার ছিল, রাজবাড়িতে বেঁচে আছে। আশকোনায় মসজিদের থেকে আমার বেতন কম ছিল। পরে আমি লাস্টের 8 বছর কইছি আমার বেতন লাগবে না, আমি ফ্রি সার্ভিস দেব। 8 বছর আর বেতন নেই। জিজ্ঞাসা করে দেখবেন তো বেঁচে আছে। আর 8 বছর আর বেতন নেই। 1500 টাকার থেকে যদি 50 কোটি দিতারে, তাইলে কি 50 কোটি থেকে 124 কোটি দিতারেন? কিছুই ছিল না, সেখান থেকে 10 থেকে 15-20 হাজার লোকের জায়গা আল্লাহ দিতে পারে, বাকি 30-35 হাজার লোকের জায়গা আল্লাহ দিতে পারে না। এই জন্য লাগবে কি? লাগবে হলো আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মুহাব্বত, বাবা মার খেদমত, ওলি আল্লাহর সাহাবত। বাজান গলার কারণে আর সামনে যাইতে পারতেছে, খালি গজল একটু কই, দাওয়াত দিয়ে দেই। আবারও বলছি, কোন ছেলে মেয়ের গার্ডিয়ান আমার সাথে আলাপ না করে 2-4 জনের মনে কষ্ট থাকতে পারে,
সবার না, সবার না, এটা আমি জানি। সেটা আমার সাথে শেয়ার করতে হবে, নাইলে আপনি সমাধান পাবেন না, সমাধান পাবেন না। আমার সাথে শেয়ার করবেন। জিন্নুরাইনের বাগে এ অনেক ভালো লাগে, জিন্নুরাইনের পাগড়ি মাথায় জুমায় ছাত্র আস অনেক আগে, পাগড়ি মাথায়। বাবাদের জন্য, ছাত্র ছাত্রীদের জন্য এই কথাটা একটু মনে রেখে, আমি নিজে সালাতুত তাসবিহ নামাজে থাকি, আমি নিজে মাঝে মাঝে ওদের সাথে তাহাজ্জুদে থাকি। কেন? ফলবিহীন গাছটা যেমন মানুষ আগুনে পোড়ায়, আমলবিহীন আলেম সমাজে এইরকম একজন মানুষ যদি আমল করে একটা মানুষ, কোনোদিন তার কাছ থেকে বাচ্চারা ঠকবে না। কথা বলেন না কেন? যদি কোনো আলেম হোক মাস্টার, যদি তার ভিতরে আমল দেয় আল্লাহ, সে কোনোদিন মানুষকে ঠকাইতে পারবে না। কালকে যে কোনো একটা ব্যাপারে আমার দুইটা ছেলের সাথে খুব রাগ দেখাইছে, রাগ দেখে আমি ঘরে চলে গেছি। রাগ যেহেতু দেখাইছি, তাহলে রাগ কয়েকদিন থাকা দরকার না? আল্লাহ দিলে আধা ঘন্টার মধ্যে রাগ আল্লাহ পানি করে দিচ্ছে। ভালো রাগ করছিলাম, কিন্তু আধা ঘন্টার মধ্যে আল্লাহ শেষ করে দিচ্ছে। আমল দরকার, শুধু আলেম হইলে হবে না। আমি তো বিশ্বাস করি, আপনারা যাচাই করেন, সারাটা বাংলাদেশ যাচাই করেন। বলে হুজুর আপনি কি তাহলে অহংকার করছেন? আস্তাগফিরুল্লাহ। অহংকারের ব্যাপারে আমার যেই ওয়াজ আছে এই ইউটিউবে, ফেসবুকে, এটা অনেকের মনে হয় পাবেন না আপনি, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আর কি করবেন আল্লাহ? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে অহংকারীদেরকে জান্নাতে ঢুকানো হবে না। কতদিনের জন্য? কয় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব, একটা উট যতদিন পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে না ঢুকবে, ততদিন পর্যন্ত একটা অহংকারী রিয়াকারীকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। উটও কোনোদিন সুয়ের ছিদ্র দিয়ে ঢুকবে না, অহংকারীও কোনোদিন জান্নাতে নিচা জায়গায় পানি জমে। আপনারা সারা বাংলাদেশ যাচাই করেন তো, কয়েকটা বক্তার আল্লাহ 9 তলা মাদ্রাসা দিছে, যাচাই করেন। কয়েকটা বক্তা তো আল্লাহ দিছে অনেকেরই, আল্লাহ হাজার হাজার বক্তা। কয়টা বক্তারে ঢাকায় 1.5 বিঘা জায়গা আল্লাহ দিছে। এই 1.5 বিঘা কোনো আমার না, আমার বাচ্চাদের জন্য সামান্য একটু আছে, এগুলো সব প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ। কয় না, এই 1.5 বিঘা জায়গা সব আমার এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ বলেন। এখানে অনেকগুলা বছর পার হয়ে গেছে। আগামী বুধ, বৃহস্পতি, শুক্র দোয়া চাই, আমার যদি কণ্ঠ আল্লাহ সুন্দর না করে দেয়, তাহলে তো আপনাদের না শুধু সারা বাংলাদেশের সকলের একটু মনে কষ্ট আসবে যে 1 বছর পরে বাজারে লম্বা ওয়াজ করবো ইনশাল্লাহ। কথা কয় না? 1 বছর পরে হুজুরের লম্বা ওয়াজ করবো ইনশাল্লাহ। তাই সেইটা যদি আল্লাহ এখান থেকে দয়া না করে, তাহলে উপায় আছে? উপায় থাকবো? হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাকে সর্দার কেন্দ্রে গেলাম পরশুদিন, এখন আগের বারও বলে গেছি ওয়াজ করতেই নেই গলার কারণে, এইবারও একই অবস্থা। পরশু দিনের ঘটনা, গোলাম মোহাম্মদ সাথে ছিল, একই ঘটনা। এখন আমি এইভাবে কথা কইতেছি, হঠাৎ করে দেখি এই ফারাক্কার বান ছুটে গেছে গাল্লা দিলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহরবানি ছুটতে গেছে মতন দেখেন কারবারটা ছুটতে গেছে। মাদ্রাসার জন্য টাকা আসছে প্রায় 12,000। মানে ফারাক্কার বান আল্লাহ, আমি না তো, আল্লাহ এমন ভাবে শুনাইছে, কি এর গলা ভাঙ্গা ভাঙ্গা সব শেষ হইয়া কয় হুজুর জীবনের যত শুনছি আজকের দিন সবচেয়ে প্রাণবন্ত হয়েছে। দয়া, এই জন্য লিখছি আর বলি জিন্নুরাইনের, সবাই কয় না জিন্নুরাই, বাগে মানে বাগান আর কি, জিন্নুরাইনের অনেক ভালো লাগে, জিন্নুরাইনের
এ পাগড়ি মাথায় জুমায় ছাত্র আস অনেক আগে, পাগড়ি মাথায় তাহাজ্জুদের ট্রেনিং বহুদিন, সলাতু তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, খুশির সীমা আই শুকরিয়া জানাই, খুশির ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে, ইয়া নবী সালাম আলাইকা জিন্নুরাইনের বাগে, জিন্নুরাইনের পাগড়ি সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন, তাই তো জিকির করে ওরা আল্লাহ হৃদয়, সবার দোয়া চাই, দোয়া করবেন তাই, সবার ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে, ওলি আল্লাহ হইতে যেন জিন পাগড়ি মাথা। এখন তোমা গোড়া, এখন তোমা গোড়া বাৎসরিক মাফি সে 1 বছর, ছাত্র ছাত্রী ভক্ত মুরিদ কাঁদে করুণ সুরে, অলিউল্লাহ বলে মেহমান আসিলে, অলিউল্লাহ মেহমান, খেদমত খোদা মিলে তবে অনেক ত্যাগে, খেদমত। আমি সামনে বইছি, মেহমান যে হোক আমি সামনে বইছি, পিছনে যার কথা পাই হোক মেহমান, আমি একাইছি না, কথা পাই না। খাওয়ার জায়গায়, খাওয়ার জায়গায় আমি খাই, আমি ইংরেজিও করবো মাঝে কত, এই আজকে 3 দিন ধরে কাজ করতেছি, হ্যাঁ আমাকে আগে খাই নেব আছে, কিন্তু নবীর সুন্নত করবে। ভাই 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 বাজান বাজান, আপনি খান, আপনি খান, আপনি বসেন। সে বসতে চাবেন না, লজ্জায় বসেন, বসতেই হইব, আপনি না বসে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন এটা অনেক ত্যাগ, এইটা অনেক। নবীজির এক সাহাবী নতুন মুসলমান হয়েছে, সাহাবীদেরকে নবী বললেন, আচ্ছা আজকে রাত্রের জন্য কি কেউ আরে মেহমানদারি করতে পারো? সবাই চুপ। এক আনসারী দাঁড়ায় দেখে বলতেছে, আনসার মানে যারা মদিনা শরীফ মুসলমান তারা হলো আনসার। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রাত্রের জন্য আর মেহমানদারি করব। দেখা চলো নিয়ে স্ত্রীকে বললেন, ঘরে কি কিছু আছে? যা আছে তাই দাও। আমি নবীজির কাছ থেকে কিন্তু মেহমান চেয়ে নিয়ে আসছি। ঘরে তো আছে, আমার যে 2 বাচ্চা, ওদের জন্য অল্প একটু খানা আছে, ওরা তো রাত্রে খাইব, ওই এছাড়া আর কোনো খানা নেই। একটা কাজ করো, ওদেরকে খুব চমৎকার করে ঘুম পাড়াও। আমরা এই মেহমানদেরকে আপ্যায়ন করি, আর আমরা মেহমানকে বুঝাবো আমরা খাইতেছি। এমন একটা সিস্টেম করলেন সাহাবী, বাতি জ্বালাইছেন, বাতি জ্বালায়া বাতির কাছে স্বামী স্ত্রী গেছেন, যায়া এমন একটা সিস্টেম করছেন দূরের থেকে যেন দেখা যায় ওনারা খাচ্ছে, দূরের থেকে যেন দেখা যায় ওনারা খাচ্ছে, কিন্তু আসলে স্বামী স্ত্রী দুজনই ভুখা, তারা খায় নাই। বাতি নিভিয়ে দিলেন, বুঝাইলেন আমরা ঘুম আসছি, ঘুমও আসে নাই। মেহমানকে বাচ্চার খানা, বাচ্চাদেরকে সুন্দর করে ঘুম পাড়াইলেন, ঘুম পাড়াইয়া দিলেন, বাচ্চাদেরকে জাগতে দিলেন না, জাগতে দিলেন না, খাওয়াইলেন না। বাচ্চার ওই খানাটা মেহমানকে খাওয়াইলেন। আর আমরা যদি হইতাম তাইলে কইতাম যে দূর হ, কথা পায় না, দেওয়ার মতো কিছুই
এই হলো সুন্নতে নববী, সুন্নতে সাহাবার সামান্য একটু ঝলক। মা ফাতেমার বাড়ি পাঠাইল মেহমান। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি উপহার দিয়েছিলেন বিবাহ সময় চাদর মোবারক, সেটা পালাইলেন ইহুদির কাছে। ইহুদি দেখতেছেন চাদর মোবারকের থেকে একটা রশ্মি আকাশে চলে গেছে। কিনলাম, কিন্তু এটা ব্যবহার করবো না, যার চাদর মোবারক তাকে ফেরত দিয়ে দেব। হায় 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 হায়, ইহুদি চাদর কিনলেন কিন্তু চাদর রাখলেন না। মা ফাতেমা তিনিও করলেন কি, চাদর বিক্রি করে মেহমান নিয়ে আসছে, মেহমানের মেহমানদারি করার জন্য মা ফাতেমা চাদর মোবারক বিক্রি করে দিলেন। চাদর মোবারক ইহুদি কিনলেন কিন্তু রাখলেন না। এটাই হলো সুন্নতে নববী, নবী পরিবারের সামান্য এক ঝলক। আমি গজল লিখেছি না, এক নাম তোমার ফাতেমা মাগো, তুমি আওলাদ রাসূল, তুমি